নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজনা কারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। মঙ্গল। উপাসক শুরু করেন। আচ্ছা, 367 পেজ, তন্মধ্যে খ। আজকে 770 খ। তন্মধ্যে শিরময় প্রজ্ঞা কিরূপ? শিলের সম্বন্ধে শিলের দ্বারা অর্জিত যে প্রজ্ঞা প্রজানন, এটা বলতে ওই আগে যেটা পড়ছে আমরা ওইটা সেই বিষয় দাওয়া প্রজ্ঞার একই বিষয়, কিরকম হবে আর কি। দানময় প্রজ্ঞার মতো সেম। শীল জ্ঞান সম্প্রযুক্ত যখন হয়, যে কারণে হয় ওই কারণটাই। মনে পড়ছে? বলতে বলেন। আমরা ওই যে পঞ্চশীলের কথা বলছেন আপনি, যেমন এই যে প্রাণী হত্যা না করা মানে জগতের সকল প্রাণীর প্রতি অভয় দান করা। ওইরকম চিত্তকে কেন্দ্রভূত করে শীল গ্রহণ করতে পারাটা এখানে মনে হয় এরকম হবে আর কি, নাকি বলতে প্রজ্ঞাটা। দানের বেলায় কালকে আমরা আলোচনা করছিলাম না? এই সুকুমার বাবুর কাছে মনে আছে, বলে। হ্যাঁ বানতে, অর্থাৎ আমরা কালকে ওই সম্প্রজ্ঞানের মানে মাধ্যমে অর্থাৎ যে বুঝেছিলাম, অর্থাৎ যে দানময় প্রজ্ঞাটা কিরূপ, অর্থাৎ দানটা মানে তোদের যে কিভাবে করলে মানে মানে ধাপে ধাপে মানে তোদের যে কোন পর্যায়ে পর্যন্ত মানে যাওয়া যায় আর কি, অর্থাৎ সম্প্রজ্ঞানের মাধ্যমে আর কি। তো শিলময় প্রজ্ঞাও মানতে অর্থাৎ সেভাবেই, অর্থাৎ আমাদের এটা দানের দিক দিয়ে, এটা শিলের দিক দিয়ে, অর্থাৎ এই যে মানে শিলের দিকে অর্থাৎ বোধ শক্তি, অর্থাৎ মানে অসংযত জীবন মানে ওই ত্যাগ করে সংযত মনে, অর্থাৎ শিলময় এই যে আচরণের মাধ্যমে আর কি, যে মানে যেটা পালন করা যায় আর কি ক্রমান্বয়ে, সেটাই মানতে শিলময় প্রজ্ঞা আর কি মানতে। আমরা চিত্ত পড়েছিলাম না? সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, সসংস্কারিক চিত্ত, এভাবে 4টা জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত পড়েছিলাম না? চারটা জ্ঞান সম্প্রযুক্ত, 4টা মানে জ্ঞানে বিপ্রযুক্ত। এই জ্ঞান সম্প্রযুক্ত চিত্তগুলো শিলের
পক্ষ থেকে হয় না? হ্যাঁ বান্তে। কেন আমি জ্ঞান সম্প্রযুক্ত রিকোয়েস্ট হয়? করেছিলাম তো অর্থাৎ সম্প্রযুক্ত। অর্থাৎ যখন আমি শীল জ্ঞান দ্বারা প্রতিপালন করব। কেন প্রতিপালন করব? কেন করতে হবে? না করলে কি, কি ক্ষতি আছে? এবং এই শীল পালন আমাকে কিভাবে সুখে রাখে, স্বস্তিতে রাখে এবং অপরাপর সকলকেও সুখে রাখে, সকলের সুখের কারণ এবং পক্ষান্তরে এটা ক্রমিকভাবে এটা নির্বাণেরও কারণ। এভাবে যখন জ্ঞান দ্বারা অনুধাবন করে চিন্তা করে তখন এটা জ্ঞান সম্প্রযুক্ত। তো এটা শিলময় প্রজ্ঞা। উপাসক আর একটু পরিষ্কার হয়েছে না? না মানতে আমি ওইটা ঠিক আছে যেটা বলছেন সেটা, ওটা তো আমরা এমনি নরমালি শিলের কথা ঠিক আছে। আমি ওইখানে ওই জন্য প্রশ্ন করছিলাম, যেহেতু প্রজ্ঞা, এই জায়গায় প্রজ্ঞা হচ্ছে আমরা অনিত্য দুঃখ অনাত্মাকে বুঝি, তাই না? না, এটা হচ্ছে শিলময় কারণ প্রজ্ঞা। এখানে লেখা আছে অমোহ তম বিচয় সম্যক দৃষ্টি। এটা অমোহর মধ্যে শিল্প অবশ্য অমোহর মধ্যে হবে, ঠিক আছে। মধ্যে আমরা একটা জিনিস পেয়েছিলাম, আপনার মনে আছে হয়তো, অকুশল বর্জন করা যখন থেকে শুরু হয় এটাও কিন্তু প্রকান্তরে অমোহরই কাজ। তবে এই অমোহ একেবারে শেষ অমোহ সমান না। একেবারে শেষ পর্যায়ের অমোহ অনিত্য দুঃখ অনাত্মা ফাইনালি ওনার একেবারে চরম সীমায় দেখা হয়ে গেছে। কিন্তু ওই অমোহতে যাওয়ার জন্য ও তিনি ক্রমিকভাবে ছোট ছোট অমোহ দিয়ে শুরু করেন। ছোট ছোট অমোহ কি? শীল পালন করা স্টার্ট করেন এবং যতদূর সম্ভব ওই দানাদি করা স্টার্ট করেন, করতে করতেই ক্রমান্বয়ে ও পর্যন্ত যায়। আর মোহিত কাজ যখন লোভ দেশ মোহে জড়িয়ে যায় তখন এটা মোহের কাজ। আর আমি যতক্ষণ পর্যন্ত ওই সীমায় পৌঁছাই নাই ততক্ষণ পর্যন্ত মোহ তো আছে। মোহ থাকলেও আমি যখন ওই দান এবং শীলের যে চিত্তগুলো আছে ওগুলো করার সময় ওই মুহূর্তের মধ্যে কিন্তু মোহ নাই, মোহ থাকে না। মোহ যদি থাকতো তাহলে আমাকে মোহ তিনটা কাজ করায়: লোভচিত্ত উৎপন্ন করায়, দেশচিত্ত উৎপন্ন করায় এবং মোহচিত্ত উৎপন্ন করায়। এই তিনটা কাজ করায়। আমাকে যেহেতু সেগুলো করাইতে পারে নাই, তার মানে তখন আমার মধ্যে মোহচিত্ত ছিল না। আর যদি থাকতো তাহলে আমাকে ওই তিনটা কাজই করাইতো, আমাকে দান করাইতে পারতো না, শীল পালন করাইতে পারতো না। সেই বিচার মতে এটা অমোহ চিত্ত। আর ওই অমোহ চিত্তকেই জ্ঞান সম্প্রযুক্ত। তো এগুলোর মধ্যে ওই প্রকারভেদ আছে বিদায় মানে ক্যাটাগরি বিচার করতে গিয়ে আমাদের কাছে একদম মানে শুরুর দিকেরটা মনে হয় যে না এটা প্রজ্ঞা না, প্রজ্ঞার ক্রমিক শুরু আর কি, প্রজ্ঞার শুরু এবং শেষ আছে না। তবে বলতে এখানে একটা বিষয় যে আমরা এই চারি সৃষ্টি প্রস্থান যেগুলো পড়ছিলাম, এখানে তো যদি সম্প্রজ্ঞান থাকে অটোমেটিকলি এগুলা প্রজ্ঞাতে পরিণত হচ্ছে, সবগুলো শীল গুলা, তাই না? তো এই সম্প্রজ্ঞানের মধ্যেও ক্রমিক ধারাবাহিকতা আছে। তো সম্প্রজ্ঞানের চরম লেভেল আমরা কি জানেছিলাম? তাও নামরূপের অতি সূক্ষ্ম অবস্থাগুলোকে অনিত্য দুঃখ অনাত্মা দ্বারা জ্ঞাত হওয়া। আর নর্মালি সম্প্রজ্ঞান আমরা শুরু করেছি কোত্থেকে? হাত নাড়তেছি, চোখ নাড়তেছি, কথা বলতেছি, জিহ্বা নাড়তেছি, এগুলো সূক্ষ্ম বিষয় আছে। কিন্তু
সূক্ষ্ম অতি সূক্ষ্ম বিষয় পর্যন্ত যাওয়ার আগে আমরা কিভাবে শুরু করে হাঁটতেছি, খাচ্ছি, তারপরে স্নান করতেছি, যাবতীয় যে যে কার্যক্রম করতেছি, এটা স্থূলভাবে প্রথমত আমরা শুরু করি, আর ক্রমান্বয়ে এটা শক্তিশালী হয়, সূক্ষ্ম থেকে আরো সূক্ষ্মতর বিষয় দেখতে পায় সাধকগণ। এটা হচ্ছে সম্প্রজ্ঞান। নর্মালি 4 সম্প্রজ্ঞান আমরা পড়েছিলাম না? বসা, হাঁটা, দাঁড়ানো, না 4 সম্প্রজ্ঞান না, সম্প্রজ্ঞান তো আরো ছিল। খাওয়া, আসিতে, না পিইতে, এটা হচ্ছে খাইতে, চালিতে, সম্পাদনকারী হতে। হ্যাঁ, উচ্চারা বাসবা কাম্যে সম্পাদনকারী হতি, সংগাটি পাত্তা জীবরা ধারণে সম্পাদনকারী হতি। হ্যাঁ, তো এটা প্রথমত স্থূলভাবে শুরু হইলেও পরবর্তীতে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়। যেমন চিবর ধারণের সময় সম্প্রজ্ঞাত হওয়ার জন্য বলেছে। তাহলে এই সম্প্রজ্ঞানের কথা আমরা আলোচনা করেছি। চিবর নিয়ে প্রথম চিবর গায়ে দিচ্ছি, এতটুকুই। পরবর্তী ধাপে চিবর কেন গায়ে দিচ্ছি, কি জন্য গায়ে দিচ্ছি, এটার পুরো অদ্যপান্ত জানা। এর আরো পরবর্তী ধাপে চিবরের মধ্যে যেমন এটা 4 ধাতু সমষ্টি এভাবে হয়েছে, এখন দেখতে শক্ত, এটা আমি যেমন ইচ্ছা করি তেমন হচ্ছে এখন, কিন্তু এটা 4 ধাতু সমষ্টি। আবার এই চিবরটা যেমন দেহও তেমন। চিবর যেমন অনিত্য হয়ে যাবে, কিছুই অবশিষ্ট থাকবে না এক সময়, ঠিক দৈহিক অবস্থা এবং এই দেহকে কেন্দ্র করে মনের যে অবস্থিতি, কেউ কিছু আর থাকবে না। এটা পর্যন্ত এটাকে বলা হয় সম্প্রজ্ঞান। আমরা পাটিসাংখ্য আলোচনা করার সময় এগুলো আলোচনা করেছিলাম। তাইলে আমরা শিলের অমোহ বা শিলময় প্রজ্ঞা বুঝলাম। আরো কিছু কথা থাকলে বলেন শিলময় প্রজ্ঞা সম্পর্কে। বলেন উপাসক। শিলের সম্বন্ধে, শিলের দ্বারা অর্জিত যে প্রজ্ঞা, এতক্ষণ যেগুলো বলছেন সেগুলো আর কি বলতে, এগুলো তো আমরা শিলের দ্বারা অর্জিত যে প্রজ্ঞা, ওটা আবার কথাটা অন্য দিকে যাচ্ছে। ওইটা মধ্যে এক লেনা শিলের দ্বারা অর্জিত পর্যন্ত আছে, ওই শিলের সম্বন্ধে শিলের দ্বারা অর্জিত। এরপর দিচ্ছে যে প্রজ্ঞা প্রজানন দিয়ে আপনার ওই মহোদ্যমের বিষয়ে গতকালকের মতোই আসছে বাকিটা। ঠিক আছে, শিলের দ্বারা অর্জিত প্রজ্ঞা। ঠিক আছে, তাহলে এরপরটা গ হচ্ছে এরপরে সর্বপ্রকার সমাপত্তির প্রজ্ঞা হচ্ছে ভাবনাময় প্রজ্ঞা। আচ্ছা, এটা ঠিক পড়ছিলাম আমরা না, 2 এর ক খ গ। আচ্ছা, তো এই জায়গায় সর্বপ্রকার সমাপত্তি প্রজ্ঞা বানতে সমাপনের প্রজ্ঞা, ভাবনাময় প্রজ্ঞা, তাইলে এখানে এটা তো শিরময় শিরময়, আমরা ভাবনাময় প্রজ্ঞা কোথায় পড়ছিলাম এটা, তাই একই আর কি বলতে, অর্থাৎ দানশীল ভাবনা ক্রমান্বয়ে যেভাবে একটা দানশীল যেভাবে আসছে, তা অর্থাৎ যে ভাবনা
সম্প্রজ্ঞান দ্বারা আর কি, অর্থাৎ এই যে আমরা যে চিত্রের কথা বলছিলেন আর কি, তাই একইভাবে এটা ভাবনাময় প্রজ্ঞাটাও একই আর কি মানতে। আচ্ছা, আমরা ইয়ে পড়ছিলাম যে চিন্তাময় প্রজ্ঞার দিক নির্দেশে পড়ছিলাম আর কি, ভাবনাময় প্রজ্ঞা একইভাবে হচ্ছে আর কি মানতে। ওইটা ওই বিশদভাবে লিখছিলেন পড়ছিল সুকুমার ইয়ে থেকে। তুমি ল্যাপটপ বন্ধ কর ওটা। তাহলে এই ভাবনাময় প্রজ্ঞা এখানে শিলময় প্রজ্ঞা সম্পূর্ণ অবস্থায় ভাবনা আমরা নরমালি যেটা করি, অর্থাৎ ভাবনা করার সময় আমরা ত্রিহেতুক চিত্ত উৎপন্ন করি না। ওই ত্রিহেতুক চিত্তের মধ্যে যে অমোহ আছে বা জ্ঞান সম্প্রযুক্ত চিত্তকেই এখানে ভাবনাময় প্রজ্ঞা বলা হচ্ছে। তবে এখানে স্পেশালি সমাপত্তির প্রজ্ঞা, এখানে হলো সর্বপ্রকার সমাপত্তির প্রজ্ঞা। সমাপত্তি এবং ধ্যানের মধ্যে কি তফাৎ? সমাপত্তি আর ধ্যানের মধ্যে এখানে সমাপত্তি তো মানতে, অর্থাৎ ভাবনা তো আমরা এই পুদ্গল ভেদে মান্যতাতে যে সবাই করতে পারি আর কি। হ্যাঁ, অর্থাৎ আর যেটা মানিয়ে সমাপত্তি দিয়ে যারা করে তাদের অর্হত হতে হবে তো মনে হয় না। সমাপত্তি তো নবম সমাপত্তি লোকোত্তর, অষ্টম সমাপত্তি পর্যন্ত লোকীয়, এটা সবাই করতে পারে। নবম সমাপত্তির জন্য অরহত এবং অনাগামী। অনাগামীর মধ্যে সব অনাগামী না, অতি তীক্ষ্ণ ইন্দ্রিয়, তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ ইন্দ্রিয়। হ্যাঁ, এবং যেগুলো একেবারে মানে আমরা আলোচনা করেছিলাম যে একবার চিত্তের, ত্রিহেতুক চিত্তের একেবারে চরম অবস্থা, মানে খুব সিরিয়াস ভাবে ত্রিহেতুক চিত্ত উৎপন্ন যারা করেছে, ওই চিত্তের ফুৎগল তারা মনুষ্য হয়ে যখন তারা অনাগামী হয়, তখন তারা চাইলে এই সমাপত্তি ধ্যান, লোকোত্তর সমাপত্তি ধ্যান করতে পারেন। নরমালি হচ্ছে যে অরহত আর কি। হ্যাঁ, কিন্তু অনাগামী ওই এরকম যারা অতীব শক্তিশালী তারা করতে পারেন। আর সমাপত্তি বলা হয় বিশেষ করে যখন ওনার প্রথম ধ্যান একেবারে কমপ্লিট, বসার মাত্র সঙ্গে সঙ্গে তিনি আয়ত্ত করতে পারেন, বসার দেরি আনতে পারেন। তাহলে তখন যদি উনি ওই ধ্যানে সমাসীন হন, এটা সমাপত্তি বলা হয়। মানে ওনার ধ্যানের কার্যক্রম সমাপন্ন, প্রথম ধ্যানের করলে প্রথম ধ্যানের সমাপন্ন তিনি, এই অবস্থাটাকে বলা হয় বিশেষ করে সমাপত্তি। কাজ শেষ করে ওই অবস্থাটা পুরোপুরিভাবে তিনি উপভোগ করেন, উপলব্ধি করেন, সঙ্গে সঙ্গে প্রথম ধ্যানে নিবিষ্ট হন। শুধু প্রথম ধ্যানের উদাহরণ দিলাম, প্রত্যেকটা ধ্যানে একই।
সমাপতিটা মানে এটা প্রথম ধ্যানের চরম লেভেল আর কি। হ্যাঁ, তারপরে দ্বিতীয় সমাপতির দ্বিতীয় ধ্যানের চরম লেভেল। শুধু চরম লেভেল এমনও না, এখানে একটা কথা আছে, এই বেশি অতি অভ্যস্ত, মানে বসা মাত্র উনি যেতে পারেন, কোনো কাজ থাকে না করার তেমন একটা মুহূর্তের মধ্যে। এটা তথাগত ঋদ্ধি পড়লে বা সম্মুখ সম্বুদ্ধের ঋদ্ধি পড়লে আমরা পরবর্তীতে এই কথাগুলো পাইতে পারি। হ্যাঁ, মানে অতীব দ্রুত। বলবান পুরুষের বাহু সংকোচন প্রসারণের উদাহরণ আপনারা অনেকবার শুনেছেন। হ্যাঁ, অতটুকু সময়ের মধ্যে তিনি চিত্ত সমাধিস্থ করেন এবং চিত্ত সমাধিস্থ করে এই ঋদ্ধি উৎপন্ন করেন, এই ঋদ্ধি উৎপন্ন করে পুরো চক্রবাল প্রদক্ষিণ করে চলে আসতে পারেন। কতক্ষণ সময়ে? বলবান পুরুষের বাহু সংকোচন প্রসারণ করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণের মধ্যে। তাহলে কত দ্রুত তিনি এই সমাপত্তি ধ্যানে, চতুর্থ ধ্যান বা পঞ্চম ধ্যানে কত দ্রুত যেতে পারেন, এটাতে বুঝে যাচ্ছেন না? এটা হচ্ছে যে আমাদের যেটা অনেক কাজ করতে 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 করতেই আছি না, তখন ওনাদের এই আলম্বনাদি নিয়ে এত দীর্ঘ সময় ধরে বসে থাকা এরকম না, সমাপ্তি হয়েছে কাজ, এখন শুধু ছট করে ওখানে যায়, ওই সমাপত্তি ধ্যান ইয়ে করে অধিগত করে অবস্থান করেন সঙ্গে সঙ্গেই। এই অবস্থা পর্যন্ত আমার এই পর্যন্ত ধারণা। হয় ভবিষ্যতে এটা পরিবর্তন হলে আরো আলোচনা করব। তারপরে এখানে প্রজ্ঞাটা বলেন, এবার সেম আগের মতো আর কি বলেন। প্রজ্ঞাটা মানতে এখানে ত্রিলক্ষণ জ্ঞানটাই আর কি মানতে প্রজ্ঞা। ক্রমান্বয়ে প্রতিটা প্রথম ধ্যানে ত্রিলক্ষণ জ্ঞান নাও হতে পারে, সমাপত্তিতে তো ত্রিলক্ষণ জ্ঞান সবসময় থাকে না। এটা সম্মুখ সম্বুদ্ধের ধর্মজ্ঞান থাকলে, অথবা তিনি যদি বাচক বুদ্ধ হন, তাহলে ওনার কাছে এই ত্রিলক্ষণ জ্ঞান আসবে যে, অথবা সম্যক সমাধি যদি করেন, সম্যক সমাপত্তি, সম্যক ধ্যানের সমাপত্তি যদি হয়, তখন এটা আলাদা ব্যাপার। নর্মালি সমাপত্তির যে প্রজ্ঞা, এটা কিন্তু ওই লোকীয় প্রজ্ঞা। আমরা এটা বারবার আলোচনা করেছিলাম। প্রজ্ঞা নামমাত্রই লোকীয় হিসেবে ব্যবহার করা হয় না। প্রজ্ঞা মানে প্রজ্ঞা লোকোত্তর, সবসময় লোকোত্তর, হ্যাঁ, কিন্তু তারপরও ওই লোকোত্তর প্রজ্ঞাকে প্রাপ্তির জন্য প্রথম যে সূচনা, অকুশল ত্যাগের মধ্য দিয়ে যে সূচনা হয়, ওটাকেও প্রজ্ঞা হিসাবেই চিহ্নিত করা হয়, বলা হয়। তবে হ্যাঁ, আমরা বলতে পারি সেটাকে লোকীয় প্রজ্ঞা। না, মানতে এটা লোকীয় প্রজ্ঞা ঠিক আছে, কিন্তু আবার যেহেতু ভাবনাময় প্রজ্ঞা মানে তোদের যে বলছে, যেহেতু বুঝাতে এখানে বলছে মানতে, অর্থাৎ ওই এখানে একটা ব্যাকেটে লেখা দিছে আর কি, সমাপন্নের প্রজ্ঞায় আর কি, ভাবনাময় প্রজ্ঞা আর কি। তাহলে সমাপন্নের প্রজ্ঞায় যেহেতু আসছে কথাটা আর কি, তাইলে ওই ত্রিলক্ষণ জ্ঞান অবশ্যই মনে হয় একটু মানে এটা চিন্তা করার বিষয় আর কি। নবম সমাপত্তি যেটা আছে,
নবম সমাপত্তি যেটা আছে ওটা হ্যাঁ ওই ধ্যান করা অবস্থায় ওনার তো ত্রিলক্ষণ জ্ঞান, তখন তিনি টাইট ফিট আছেন। ওই হুম ত্রিলক্ষণ জ্ঞানে তখন তিনি টাইট ফিট আছেন। ওই সিস্টেমটা আলাদা, একটা ধ্যানের কথা বাদ, বাকি যেগুলো আছে প্রথম ধ্যানে বলতে আমরা নর্মালি ধ্যানের আমরা যে বিষয়গুলো জেনেছি ওগুলো ওইখানে বিতর্ক, বিচার, ভীতি, সুখ, একাগ্রতা, ওই বিতর্কটার আমাদের এই ত্রিলক্ষণটা আমাদের উৎপন্ন করা ওইখানে বুঝতে হবে না বলতে, নাহলে আমি সামনে অগ্রসর হবো হ্যাঁ, চরম লেভেলে অর্থাৎ যখন অবশ্যই যাবে তখন তো অবশ্যই ত্রিলক্ষণ জ্ঞানটা বুঝতে হবে। ওটা তো অটোমেটিক চলে আসবে তখন। হ্যাঁ। আমাদের এখান থেকে বুঝবো যেতে হবে না বলতে নাকি? হ্যাঁ, এখন বুঝছেন? অর্থাৎ সমাপত্তির মধ্যেও প্রজ্ঞা আছে, ভাবনাময় প্রজ্ঞা আছে, লোকত্ব অবশ্যই। ছাড়াও এই প্রজ্ঞা আছে। আচ্ছা মানতে, এইখানে আমরা তো এই বুঝে যাচ্ছি, কিন্তু যারা এই যে কি বলা হয় নাটক কি ধ্যান আছে যে যেমন এই আমাদের ধ্যান তো আমরা তিনটা পড়ছিলাম আর কি, অর্থাৎ না প্রজ্ঞা, শ্রুতময় প্রজ্ঞা, চিন্তাময় প্রজ্ঞা, ভাবনাময় প্রজ্ঞা পড়ছিলাম যে আগে আর কি। না সেটা এটা যেমন কি বলা হয় এটা প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, এটা আমরা এই যে আমরা ডিটেলস জেনেছি এবং বুদ্ধির যে শিক্ষা অনুযায়ী আমরা যেটা জানলাম সেটাই। কিন্তু নর্মালি এছাড়াও অন্যান্য যারা আছেন, যারা কোন একটা বিষয়কে নিয়ে সারাক্ষণ যুক্ত থাকেন, তখনও তাদের মধ্যে এই ধ্যান জ্ঞান উৎপন্ন হয় না বলতে লৌকিক ধ্যান। ওখানে তো ওনারা তো ওখানে ওই প্রজ্ঞা ওনারা পান না, তাহলে সেটা কিরকম হয়? বুঝে নেই, আবার বলেন। আমি জানতে চাচ্ছি যেমন ধরেন আমাদের বুদ্ধ ধর্ম, আমরা যে বর্তমান যে পর্যায়ে আসছি এখানে, আমরা তো অবশ্যই এখানে নির্বাণ অভিমুখে আমরা এগুলা পড়ায় করতেছি। আমার জানতে ইচ্ছে হচ্ছে এটা যে বুদ্ধগণ যখন উৎপন্ন হন না, তখনও অনেকে এই ধর্ম বিভিন্ন ইয়েরা কি জানি এটা কি বলা হয় ব্রাহ্মণ বা হ্যাঁ ওরা ওগুলো চেষ্টা করেন। তখন ওরা তো জঙ্গলে গিয়ে, যেমন আমাদের সিদ্ধার্থ জঙ্গলে গিয়ে বিভিন্ন জনকে দেখা পাইছেন না মানতে, ওইরকম ওরা তো ওই অবস্থার মধ্যে ছিলেন না, ওরা তো বুঝেন না, জানেন না উনি সৃষ্টি করার আগে। তখনও তো প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান ছিল, কিন্তু ওইগুলো কিরকম? ওগুলো তো দুঃখ আত্মা বুঝতে পারেন না, তাই না? ওইখানে ওটাও ওই যে এটা অকুশল ত্যাগ দৃষ্টিকোণ থেকে প্রজ্ঞা, অকুশল যে ত্যাগ করেছে, ওইটাই আমি বলতে চাচ্ছিলাম, বুঝছেন? এখানে 8টা এরকম মানে লৌকিক ভাবে এগুলোকে প্রজ্ঞা হিসাব করা যায়, কিন্তু নবম সমাপত্তি যেটা আছে নবলোকোত্তর ধর্ম আর কি। হ্যাঁ, তো ওটা তো মানে চরম পর্যায়ের প্রজ্ঞা। কিন্তু আমরা এই যে প্রথম ধ্যান থেকে তো আমরা ওই যে দুঃখ অনাত্মাটা বোঝার চেষ্টা করতেছি, যেহেতু বুদ্ধ আমাদেরকে শিক্ষা মানে পথ দেখিয়েছেন। শুধু প্রথম ধ্যান বলে কথা না, আমরা তো সবসময় চেষ্টা করতেছি। হ্যাঁ। তাইলে ভাবনাময় প্রজ্ঞার মধ্যে দুই সাইডের ব্যাপারই আছে। কারণ যেহেতু সর্বপ্রকার সমাপত্তি বলছে সেজন্য। ঠিক আছে। তারপরে 69 770 বানতে 770 3 ক তন্মধ্যে অধিশীলে প্রজ্ঞা কি রূপ? প্রতিমুখ্য সংবরে, এটা প্রাতিমুখ্য হবে বলতে না, প্রাতিমুখ্য সংবরে সংবৃত্তের অর্থাৎ সংযতের যে প্রজ্ঞা, প্রজানন, বাকিটা ওই আগের মতোই হবে।
অধিশীলে প্রজ্ঞা, এখানে অধিশীল বলতে কি অতিরিক্তশীল না বানতে নাকি? আমরা পড়ছি শব্দ কি জানি? অধিশীল না, অতিরিক্তশীল না, উচ্চতর জ্ঞান বৃদ্ধি আর কি। আরো মানে অধিশীল মানে হচ্ছে যে একেবারে সবিস্তারে জেনে যিনি পালন করেন, হ্যাঁ, সবিস্তারে মানে এটা কেন নির্বাণের উপযোগী করে পালন করা আর কি। যেমন পঞ্চশীল অধিশীল। কেউ পালন করে নর্মালি, কিন্তু যার যার জ্ঞানের পরিধি অনুযায়ী সে তার শীল পালনের ধরনও ভিন্নতা আছে না, হ্যাঁ বানতে চিন্তা চেতনারও ভিন্ন আছে না। অবশ্যই বানতে, এটা তো আমি বুঝি ক্লিয়ারলি। তারপরে ঠিক অধি মানে একেবারে শেষ পর্যায়ের ভাবে রক্ষা করা। তারপরে এটাকে অনেক ক্ষেত্রে জীবনের বিনিময়শীল রক্ষা করা, এরকমও কিছু ব্যাপার আছে। তবে একেবারে বুদ্ধ নিয়ম অনুযায়ী, বুদ্ধ ধর্ম অনুযায়ী জীবনের বিনিময়শীল রক্ষা এটা কিছু কথাতে প্রযোজ্য হইলেও আবার কিছু কথাতে এটা প্রযোজ্য অনেক সময় হয় না। একবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, এটা কোথাও লেখা নাই, এমনি নর্মালি আমরা আলোচনা করেছিলাম আর কি। এটাকে সাপোর্টও করে আবার সাপোর্ট করে না, এরকমও কিছু কথা আছে। যেমন মানব জীবন বড়ই দুর্লভ। আমার যেমন খুঁটিনাটি কিছু সমস্যা এখন হতে পারে, কিন্তু ওই খুঁটিনাটি সমস্যাকে সমাধান করতে গিয়ে ওটা এখন রক্ষা করতে হলে আমার জীবনের বিনিময়ে রক্ষা করতে হবে, মানে জীবন চলে যাবে, ওটা রক্ষা হবে, এরকম কিছু ব্যাপার আছে, বুঝছেন? কিন্তু ঘটনাটা হলো যে এরকম, মানে আমি যদি এখন জীবনটা বাঁচিয়ে রাখি, আমার ভবিষ্যতে আমি মুক্ত হওয়ার সম্ভাবনা আছে। এই মনুষ্য জীবনের মাধ্যমে আমার মুক্ত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি ওই মুহূর্তে যখন আমি এটা জীবনের বিনিময়ে এই জিনিসটা রক্ষা করতেছি, তখন আমার জীবন শেষ হয়ে গেছে, আর আমার আর্য মার্গ অধিগত আর হলো না। তাহলে এই ক্ষেত্রে বিষয়টা কেমন হলো যে বিভাজ্যবাদী বৌদ্ধ ধর্ম। ওইখানে আমার একটা কথা আছে না, যদি উনি ওই লোকটাকে রক্ষা না করেন তাহলে উনার যে অপরাধটা হচ্ছে, সে অপরাধ উনি কোথায় যাবেন? সেই অপরাধের কারণে উনার অন্তরে হবে না আর্য মার্গের উদ্দিষ্ট। এটাই অর্থাৎ এটা হচ্ছে যে স্থান কাল পাত্র বিচার করে এবং অপরাধের মাত্রা বিচার করে। সেটাই, অপরাধের মাত্রা বিচার করে। যেমন আমরা দেখতে পাচ্ছি কি আনন্তারিক কর্ম, এটা হইলে আপনার আর ইহ জীবনে কোনো সমাধানযোগ্য না। কিন্তু আমি ভালো থাকলে, ঠিকঠাক মতো আবার বৌদ্ধ ধর্ম চর্চা করলে, হয়তো আমার একেবারে চরম পর্যায় পর্যন্ত অবস্থা আমার আয়ত্ত হতে পারে। বিচিত্র না? যেমন উদাহরণস্বরূপ অঙ্গুলিমাল, ওনার বিশাল জীবনের বিপর্যয়, কিন্তু পরবর্তীতে বুদ্ধ সাক্ষাৎ পেয়ে তার ধীশক্তি বলে আবার তিনি সমস্ত কিছুকে কি করেছেন, সমাধান করেছেন। এটা একটা উদাহরণ, বুঝছেন? তো এই ক্ষেত্রে বুদ্ধের বিভাজ্যবাদ উঠে আসে। কিছু বার্মিজ বইয়ের মধ্যে আমরা এরকম গল্প পেয়েছিলাম। বৌদ্ধ ধর্ম মৈত্রীবাদী নয়, কোন একটা ইয়া থেকে এই লেখাটা লেখা আর কি, কোন একটা আক্ষেপ থেকে বা কিছু থেকে। মৈত্রীবাদী নয়, না, মৈত্রীবাদী নয় বৌদ্ধ ধর্ম। ডেঞ্জারাস না কথাগুলো? মানতে বৌদ্ধ ধর্ম তো নির্বাণ প্রদায় ধর্ম, মৈত্রীবাদী কেমন হবে? তাহলে মৈত্রী থাকবে অটোমেটিকলি, তবে মৈত্রীবাদী না।
না, মৈত্রীবাদী না। মৈত্রী থাকবে হচ্ছে বাদী তো নয়, নির্বাণ প্রদায়ী ধর্ম মানতে মৈত্রীবাদী তো বৌদ্ধ ধর্ম ধর্ম নয়, হচ্ছে সেটা যে আমরা জানি। বিভাজ্যবাদ, হ্যাঁ, মৈত্রীবাদী না। এটা মৈত্রীবাদী না। হ্যাঁ, ঠিক কিরকম, আছে। এটা কিরকম দেখেন। তারপরে এটা হচ্ছে যে যেমন আপনি একটা সাপ, হ্যাঁ, সাপে আপনার মৈত্রী টৈত্রী, সাপকে আপনি এক করে হাত বুলাই বুলাই দিতে যান না, যে মারিব কোর, বুঝছেন? তো সাপের সঙ্গে হুম, কিসের আবার মৈত্রী আর অমুক সমুক। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হুম, তারপরে এক ভান্তে অরণ্য থেকে হেঁটে আসছিলেন বা কোনো গ্রামে যাচ্ছিলেন, তারপরে খুব ভয়ানক এক গরু বা মহিষ কিছু একটা পাগলা, তো এটা খুব ঢুস মারার জন্য অনেক দূর থেকে মানে খুব ইয়া করে করে আসতেছে, সই করে আসতেছে একদম। বানতে মেত্তাং 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 এর সাউন্ড অনেক বড় করছে, কাম হচ্ছে না। হুম, তারপরে আমাদের বান্তেদের অরণ্যে থাকলে একটা লাঠি রাখতে হয়, মোটামুটি একটা আর কি, একটা লাঠি রাখতে হয়। এটা বুড়ার জন্য না, জোয়ানের জন্য এটা রাখতে হয়। অরণ্যে থাকলে এটা বিনয় আর কি, এটা হুম, হিংস্র জীবজন্তুরা যাতে ভয় পায় সেজন্যে। আবার এটা এমনি নর্মালিও আমরা দেখতেছি যে লাঠি একটা এমনি এক বৃহতের লাঠি একটা হলেও থাকে। নর্মাল যারা লোকাল বিহারে আছে, আমাদের এটা বিনয়ের অন্তর্গত সরাসরি একদম। আচ্ছা। ছোট একটা লাঠি থাকে। তারপরে আচ্ছা, আমরা অবশ্য এটাকে নিয়ে অনেক ইয়েও করি। কোনো শিষ্য যদি ইয়া হয়, দীর্ঘদিন থেকেছে একসঙ্গে, যাওয়ার সময় অনেক সময় তাদেরকে এই লাঠিটা দিই। এমনি অন্যান্য সময় ব্যবহার করা সবসময় হয় না, যাওয়ার সময় এটা লাঠি একটা দিয়ে দিয়ে আবার হাস্য চলে এরকমও বলি, উপকারের লাঠির বাড়ি, এতদিন উপকার করছি না, সুযোগ পাইলে লাঠির বাড়িও মারবা আর কি, এমনি হাস্য রসে বলা। তবে এই কথাটা সবার মনে থাকে যে উপকার করেছে, এই উপকারের বিনিময়ে কখনো লাঠির বাড়ি মারবো না। এটা অনেকের কাছে খুব বেশি মানে মনে থাকে জিনিসটা, কথাটা। আচ্ছা, যাই হোক, কি জন্য বলতেছিলাম, ও মেতাং মেতাং করতেছে, তারপর কাজ হচ্ছে না, ওই ছোট লাঠিটা বাইর করে একদম মারলো মাথা বেড়ায়, ফিসের দিকে দৌড় মারছে তো আবার গরুটা। হুম, তো সেই মধ্যে এটা না করলে ওনাকে ঢুস মেরে মারি ফেলতো। ঠিক আছে বলতে। হ্যাঁ, তো এই জন্য বলা হয় মৈত্রীবাদী না। এবং বুদ্ধ একটা জাতকের মধ্যেও এটা ইয়া দিয়েছেন, নাক এক নাককেও ইয়া করতে গিয়ে বুদ্ধ যখন নাগলোকে জন্মগ্রহণ করেছেন, তখন অষ্টশীল পালন করতে মর্ত্যলোকে আসছিলেন অতীত বুদ্ধের সময়কালে। অতীত বুদ্ধ বলতে যে আমাদের এই এখন বর্তমানে 28 বুদ্ধের হিসাব আমরা গণি, বুদ্ধ যেগুলো দেশনা করতে করতে প্রসঙ্গক্রমে আসছে আর কি, ওই বুদ্ধের আমার ঠিক নাম মনে নেই, আমাদের বোধিসত্ত্ব, গৌতম বোধিসত্ত্ব, তো এভাবে ইয়ে করতে আসছিলেন, শিল পালন করতে আসছিলেন। তারপরে রাস্তায় ছেলেবেলেরা পাথর টাথর মেরে রক্তাক্ত করেছে, বিকেলবেলা অষ্টশীল ভাঙার জন্য আসছে, বলছে রক্তাক্ত কেন, মনুষ্য বেশ ধারণ করে আসছিল, তোমার এত রক্তাক্ত কেন। তারপরে সব বিস্তারে সব ঘটনা বলল। তারপরে দলা মারাটা রাখি, তুমি চুপ করেছিলে যে, আমি খান্তি পরীক্ষা দিচ্ছিলাম, আমি ক্ষমা পরীক্ষা দিচ্ছিলাম, কতটুকু ক্ষমা আমার আছে, কতটুকু মানে সহ্য ক্ষমতা আছে, এটা আমি দেখে দেখে আমি চুপচাপ ছিলাম এবং শিলে নিরত ছিলাম। তো বলছে যে না, সেরকম তো হতে পারে না, তোমাকে হয়তো মেরেও ফেলতে পারতো, তোমাকে হয়তো মেরেও ফেলতে পারতো, নিজেকে আত্মরক্ষা তো অবশ্যই করতে হবে। তুমি কাউকে কামড়াবা না বা বিষ ইয়ে করে দিবা না, সেটা ঠিক আছে, বিষ দিবা না, কিন্তু ফোঁস করতে তো তোমাকে আমি মানা করি নাই। ফোঁস করে আত্মরক্ষার
যে ব্যাপারটা, এটা তো অবশ্যই তোমার করা উচিত ছিল। তো এটার ওর মধ্যেও নীতিকথার মধ্যে আছে যে কি, বৌদ্ধ ধর্ম ওইভাবে খান্তিবাদী না, মৈত্রীবাদীও না, কর্মবাদীও না। তাহলে এভাবে আমরা ক্রমান্বয়ে বিভাজ্যবাদটা আরো পরিচিত হচ্ছে আমাদের, না? বিভাজ্যবাদ জিনিসটা কি? বৌদ্ধ ধর্ম বিভাজ্যবাদী। ঠিক একইভাবে এই শীলবাদীও না। মানে বিষয়টা খুব সুকৌশলে বুঝতে হবে। শীল ছাড়া তো আপনার এদিকে নির্বাণও নয়, কিন্তু তার মধ্যেও বৌদ্ধ ধর্ম শীলবাদী না। এবং কি প্রজ্ঞাবাদীও না। কেন প্রজ্ঞাবাদী না এটা বলেন তো? আমরা বিপাশনা জ্ঞানের একটা চরম পর্যায়ের কথা, যেটা একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম হয়ে গেছে, তৃষ্ণা ভবনিকন্তি না, নিকন্তি, শুধু ভবনিকন্তি না, নিকন্তি, নিকন্তির পরে হচ্ছে জ্ঞান। নিকন্তি লাস্ট নাকি জ্ঞান লাস্ট ছিল? নিকন্তি ছিল নাকি ইয়া ছিল লাস্ট? নিকন্তির পরে আরেকটা ছিল জ্ঞান। জ্ঞান বা প্রজ্ঞা এরকম কিছু একটা কথা ছিল। না মনে হয়, আর নাই মনে হয়। ভবনিকন্তি মনে হয় লাস্ট মান্থে। ভবনিকন্তির আগে কি ছিল তাইলে? দশবিধ জ্ঞান আর কি, এগুলো মনে না। দশবিধ উপক্লেশ। ও আচ্ছা, দশবিধ উপক্লেশের মধ্যে উপেক্ষা আর কি আনতে লাস্টের এর আগে, মানে নিকন্তির আগে উপেক্ষা। নিকন্তির পরে নাই আর? না, নিকন্তি পরে নাই। ও, তাহলে নিকন্তি এটাই হচ্ছে যে এটাও এক পর্যায়ের প্রজ্ঞা। তবে ওই প্রজ্ঞাবাদী না কেন? ওই প্রজ্ঞাটাও সংস্কার ধর্ম, ওই প্রজ্ঞাও অনিত্য দুঃখ অনাত্মার অধীন। অনিত্য দুঃখ অনিত্য, ঠিক আছে, অনিত্য যেহেতু দুঃখ সেটাও ঠিক আছে, আর অনাত্মা সেটাও ঠিক আছে। মিলাইতে পারবেন উপাসক? অনিত্য দুঃখ অনাত্মা মিলাইতে পারবেন প্রজ্ঞাতে? বলতে প্রজ্ঞাতে অনিত্য দুঃখ অনাত্মা, ওইটাই তো প্রজ্ঞা না? বলতে অনিত্য দুঃখ অনাত্মাটাই তো প্রজ্ঞা। কারণ কোন একটা অনভ্যাস, ওটাই প্রজ্ঞা। আর এই অনিত্য দুঃখ না, এই প্রজ্ঞাটা এটাও সংস্কার ধর্মের অধীন, সংযুক্ত ধর্ম। এবং আমার যেহেতু প্রতিক্ষণে ক্ষণে এই চিত্ত সন্ততির উদয় বিলয়, এটা কন্টিনিউ চলমান, বলতে পরিবর্তন হচ্ছে। সুতরাং এই প্রজ্ঞাটাও কোনো স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকে নাই, না তা তো নাই, এটা অবশ্যই কন্টিনিউ অনিত্য ধর্মের অধীন। এবং সাংখ্যাত ধাম
সংযুক্ত ধর্ম, এতেও কোনো প্রকারের কি নাই, কোনো সন্দেহ নাই, এবং অনাত্মা, এখানে কেউ আত্মত্ব করবে এরকম কোনো অবস্থা সেখানেও নাই। ঠিক আছে। আর দুঃখ সেখানে হবে না এই কারণে যে তখন তিনি সেগুলো সম্পর্কে সবিস্তারে জানেন। অনিত্য বলা যেতে পারে, অনাত্মা বলা যেতে পারে। আর যেহেতু ওই প্রজ্ঞা উপস্থিত থাকা অবস্থায় এগুলোকে যেহেতু গ্রহণ করে না, গ্রহণ না করলে দুঃখ বলার কোনো দরকার তো নাই। আমি এটা গ্রহণ করলাম না, এটা বাংলেও কি আমার, না বাংলেও কি আমার, তো এখানে কিছু যায় আসে না। তো সেজন্য দুঃখ বলা যায় না, কিন্তু অনিত্য অনাত্মা বলা যাচ্ছে। তো মানে এমনি তো নর্মালি যখন অনিত্যটা একটু 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 সমৃদ্ধশালী হয় তখন দুঃখটা তো আর দেখা যায় না, তখন তো অনাত্মাই তো হয়। মানে প্রজ্ঞার কথা বলছি শুধু। হ্যাঁ প্রজ্ঞা আর কি, হ্যাঁ প্রজ্ঞা। মানে প্রজ্ঞা পর্যায়ে গেলে কি অবস্থা, অনিত্য এবং অনাত্মা আছে, কিন্তু দুঃখ সেখানে থাকবে না। কেন থাকবে ওটা না? অটোমেটিকলি মানে ইয়ে হয়ে যাচ্ছে তো। কারণ যেহেতু প্রজ্ঞা আছে, প্রজ্ঞা আছে যেহেতু, প্রজ্ঞা দ্বারা উনি চিনতেছেন যে এটা কিছু না, এগুলো কারো না, কিছুও না, সংস্কার ধর্মের সংযোজিত অবস্থা মাত্র, এটা কোনো কিছুই না। তো সেহেতু ওনার এখানে দুঃখ লাগার ব্যাপারটা নাই। ঠিক আছে। এই প্রজ্ঞাকেও ওই চোখেই দেখতে হবে। প্রজ্ঞাকে আমরা নিত্য বললেও হলো না, সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এই বৌদ্ধ ধর্ম আর প্রজ্ঞাবাদীও রইল না। মানে এতক্ষণে যে কথাটা বললাম সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে প্রজ্ঞাবাদীও না, এক কথায় বৌদ্ধ ধর্ম বিভাজ্যবাদী। মানে নির্বাণ প্রদায়ী ধর্ম বলে কেমন হয়? নির্বাণবাদীও না। নির্বাণবাদী নির্বাণ প্রদায়ী ধর্ম, অনির্বাণ প্রদায়ী ধর্মও বলা হয় না, বিভাজ্যবাদী ধর্ম, বিভাজ্যবাদ, বুদ্ধের মতবাদ, বিভাজ্যবাদ। কিন্তু সবগুলোর সংযুক্ততা আছে এখানে। হ্যাঁ বিভাজ্যবাদ এটা হচ্ছে স্থান কাল পত্র ভেদে হচ্ছে আর কি বানতে। নির্বাণও বিভাজ্যবাদেরই অধীন। ভালো করে চিন্তা করে দেখেন, বিভাজ্য অর্থাৎ বারবার সে বিভাজন করতেছে, বিভাজন করতে 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 যেটা সবচেয়ে সেরা এটা গ্রহণ করতে করতে সেদিক থেকেও আপনি নির্বাণেই শেষ গন্তব্য আপনার পৌঁছবে। খেয়াল করছেন? না ওই দৃষ্টিকোণ থেকে বিভাজ্যবাদ তো ঠিক আছে, এটা তো বিভাজন না করলে নাম রূপকে ভাঙা যাবে না। নাম রূপকে না ভাঙলে তো এখান থেকে আমি আমার অস্তিত্ব যাবে না। আপনাদের এমনি মোটামুটি সকলের এখন বিভাজ্যবাদ সম্পর্কে ভালো একটা ধারণা আছে সকলের, আশা করি। বাংলায় তো বলতে বিভাজন এটা হবে, বিভাজনটা হবে, এটা হবে, কি জানি প্রজ্ঞা উৎপন্ন হবে না, হবে না। তারপরে খ এখানে মধ্যে প্রতিমুখ্য সংবরের সংবৃত্তের সংযতের যে প্রজ্ঞা, এই অধিশীলটা ওই যে প্রতিমুখ্য সংবনশীল, মানে অধিশীল বলতে বিশেষ করে পাতিমুখ্যকে সংযুক্ত করে কথাটা বলা হয় অধিশীল। কিন্তু আমরা আলোচনা করার সময় আগে আমরা পঞ্চশীলের ব্যাপার নিয়েই আমরা আলোচনা করেছিলাম। আর একটা মজার কথা হচ্ছে যে কি, আমাদের এই পাতিমুখ্য যেটা আছে না, ওটাও প্রক্ষান্তরে কিন্তু ওই 4টা শিলের উপরে 5টা শিলের উপরেই
মূলত কিন্তু নির্ভর। ওটাকে খুব বান্তে করা হয়েছে, বুঝছেন? এখানে প্রাণের প্রতি দয়া এগুলো খুব বিশাল এবং ব্যাপকভাবে এটা আছে। যাই হোক, পাতিমুখ্য শব্দের অর্থটা তো আপনাদেরকে একবার বলেছিলাম, আপনাদের মনে আছে। বিশেষ করে ভিক্ষুশীলগুলোকে পাতিমুখ্যশীল বলা হয়। ভিক্ষুশীল গুলা পাতিমুখ্যশীল, সেটাই। এই পাতিমুখ্য নাম হওয়ার কারণ কি? পাতিমুখ্যশীল বলা হয় কেন? আমাদের 287 যেগুলো আছে এগুলো যারা আচরণ করেন, যারা প্রতিপালন করেন, খুব দ্রুত তারা তাদেরকে নির্বাণে পতিত করায়। মুখ্য মানে একেবারে চরম সীমা পর্যন্ত, মুখ্য মানে নির্বাণ, আর পাতি বলতে মুখে পতিত করায়, হ্যাঁ। তো তাইলে পাতিমুখ্য মানে হচ্ছে যে ওই অধিশীলে প্রজ্ঞা। তাইলে আপনি নির্বাণ অভিমুখে কখন আপনি পতিত হবেন? যখন আপনার একেবারে খুব অতীব আদরে, অতীব যত্নে যখন এই শীল প্রতিপালন করবেন, অতীব প্রজ্ঞায় যখন এই শীল প্রতিপালন করবেন, তখন হচ্ছে যে এটা অধিশীলে রূপান্তরিত হয়। তারপরে 770 খ, তৎমধ্যে অধিচিত্তে প্রজ্ঞা কিরূপ? রূপাবচর ও রূপাবচর সমাপত্তি লাভের যে প্রজ্ঞা, সেটাই হচ্ছে অধিচিত্ত প্রজ্ঞা। তাহলে এইখানে আমরা পড়েছিলাম সর্বপ্রকার সমাপত্তি নবলোকোত্তর ধর্ম পর্যন্ত। এখানে তো নিহিত আছে রূপবচর রূপবচর তালি, তাই না? বলতে এখানে অধিচিত্তটা কিরকম হচ্ছে এই ক্ষেত্রে? এখানে আমরা ওই যে কি জানি 89 প্রকার, ওদিকে 121 প্রকার চিত্তে, ওটা হচ্ছে আর কি নাকি অধিচিত্ত মধ্যে এই পর্যায়ে? ইহাকে অধিচিত্তে প্রজ্ঞা বলে। রূপবচর সমাপত্তি লাভের যে প্রজ্ঞা, তারপর হচ্ছে প্রজানন, ওই যে সুকুমার যেটা পড়ছিল 525 নাম্বার, অমহধর্মের সম্বন্ধে উৎপন্ন হয়, ইয়াকে অধিচিত্তে কোনো ব্যবধান নাই, একই। আমরা যেটা দানে শিলে ভাবনায় যেটা পড়ে আসছি ওটা একই, এটা সব একই। তবে নিরুৎ সমাপত্তির বেলায় গেলে এটা একেবারে শেষটা ধরতে হবে, শেষ প্রান্তে। আচ্ছা, তো গ হচ্ছে অধিপ্রজ্ঞায় প্রজ্ঞা কিরূপ? চারি মার্গ এবং চারি ফলে যে প্রজ্ঞা, ইয়াকে অধিপ্রজ্ঞায় প্রজ্ঞা বলে। এতক্ষণ যেটা আমরা আলোচনা করে আসছি অধিপ্রজ্ঞায় প্রজ্ঞা, কিছুক্ষণ আগে যেটা আমরা প্রজ্ঞা সম্পর্কে আলোচনা করলাম না, এই অধিপ্রজ্ঞা বা শ্রেষ্ঠতম প্রজ্ঞায়ও প্রজ্ঞা, ওটাও সংযুক্ত ধর্ম, সংখ্যাত ধর্ম এবং অনিত্য ধর্মের অধীন। এটা কিন্তু একেবারে মানে খুব সুকৌশল এই কথাটা, বুঝছেন? অধিপ্রজ্ঞায় খুব গুরুত্বপূর্ণ। উপাসক সুকুমার বাবু একটু করে ইয়াটা দেখেন, অধিপ্রজ্ঞায় প্রজ্ঞা বলতে কি বুঝো, এভাবে জিজ্ঞেস করেন। এটা একটু করে পড়ে তারপর আমরা ক্লাস শেষ করবো আর 1 মিনিট পরে। এই প্রজ্ঞার উপর আর প্রজ্ঞা নাই বানতে, অধিচিত্তে প্রজ্ঞা নাকি বানতে অধিপ্রজ্ঞায় প্রজ্ঞা মানে গ কি? অধিচিত্ত বলতে
যেমন না এই এটা আনতে যেমন আমরা পাতিমুখ্য সংবরণশীলের কথা বললাম, হ্যাঁ সেগুলোর থেকেও প্রো চিত্ত আছে। কোনগুলো? যেমন অষ্ট সমাপত্তি চিত্তগুলো, একেবারে প্রথম সমাপত্তি থেকে অষ্ট সমাপত্তি পর্যন্ত চিত্তগুলো, এগুলো অধিচিত্ত, খুব হাই সুপার লেভেলের না। তো ওই চিত্তগুলোর মধ্যে প্রজ্ঞা। এটা হচ্ছে অধিচিত্তে প্রজ্ঞা। এখন আপনাকে দেখতে বলছি যে অধিপ্রজ্ঞায় প্রজ্ঞা। এখানে অবশ্যই অনেক লেখা বানতে, তারপরে মানে ত্রিলক্ষণ জ্ঞানকে বেশি বুঝাইছে আর কি বানতে, নাম রূপ পরিচ্ছেদ জ্ঞান এবং ত্রিলক্ষণ জ্ঞানকে মানে বুঝাইছে আর কি। যথাযথ জ্ঞান এগুলো তো না, প্রত্যেকের অনেক পড়তে হবে। এটা না পড়লে বোঝা যাবে না আমরা ঠিক এরকম আছে তো কিনা। কালকে পড়বো নাকি? 31 হয়ে গেছে। কত মিনিট লাগবে? ধরুন 2 মিনিট। 2 মিনিট হলে পড়ে ফেলি। পরে বলো তাহলে। আচ্ছা। অধিধর্মের শিকল হলো অধিপ্রজ্ঞা। বৌদ্ধ ত্রিশিক্ষায় অধিশীল, অধিচিত্ত, অধিপ্রজ্ঞা মধ্যে এটি চূড়ান্ত পর্যায়। যখন আমরা অধিপ্রজ্ঞায় প্রজ্ঞা নিয়ে আলোচনা করি, তখন আর কোনো লৌকিক নৈতিকতা বা কেবল মানসিক একাগ্রতার কথা বলা হয় না, বরং এটি সরাসরি পারমার্থ সত্য এবং বাস্তব সত্যকে তার প্রকৃত রূপে দেখার ক্ষমতাকে বোঝায়। অভিধর্ম অনুসারে অধিপ্রজ্ঞায় প্রজ্ঞা মূল দিকগুলো হলো যথাভূত জ্ঞান দর্শন। অধিপ্রজ্ঞা মানে হলো বস্তু বা বিষয়কে যথাভূত বা ঠিক যেভাবে আছে সেভাবে দেখা। সাধারণ মানুষ জগৎকে অবিদ্যা বা মোহের চশমা দিয়ে দেখে, যেমন অনিত্য তাকে নিত্য মনে করা। অধিপ্রজ্ঞা সেই চশমা খুলে। অধিপ্রজ্ঞা বোঝা নাই। আচ্ছা, এটা হবে না। তাহলে নাম পরিচ্ছেদ জ্ঞান দিক দিয়ে দেখি আর কি। না, হবে না। এটা কোনটা? এটা বোঝা নাই। এটাই সংস্কার প্রজ্ঞা থেকে লোকোত্তর প্রজ্ঞা, এটা হবে না। না, এগুলো কোনোটাই বোঝা নাই। আমি বলতেছি কেন বোঝা নাই। উপাসক বুঝছেন আপনি আমি কি জন্য না বলতেছি এটা? এটা উচ্চতর জ্ঞান না বানতে, আরো উচ্চতর জ্ঞান না। তাইলে অনিত্য, দুঃখ, অনাত্ম, নামরূপ পরিচ্ছেদ জ্ঞান আসবে তো। তাইলে বয় জ্ঞান, বঙ্গ জ্ঞান, এগুলো অবশ্যই। উপাসক বলেন তো আমি যেটা বলতে চাইছি। বলতে ওখানে একটা লাইন যেটা লিখছিল প্রথমে, যেটা বলছিল সেটাই ঠিক আছে। এটা অধিপ্রজ্ঞাটা আসলে মূলত পুরোপুরিটাই পরমার্থ, মানে লোকোত্তর প্রজ্ঞা। যাই হোক, এটা লেখা যাবে না অনেক সময়। এটা ওই ভাষা ছাড়া কথা, বুঝছেন? অধিপ্রজ্ঞায় প্রজ্ঞাটা অনেকটা ভাষা ছাড়া কথার মতোই কথা। তবে আমরা আলোচনা করলে আমরা বুঝে যাব। এই প্রজ্ঞা দ্বারা আমি এতক্ষণ পর্যন্ত যাবতীয় নামরূপকে খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে চিনে আসছি। এটা কিন্তু আমার অধিপ্রজ্ঞা এক। আর অধিপ্রজ্ঞায় প্রজ্ঞা, ওই বিচার নাম এবং রূপে এতক্ষণ পর্যন্ত অধিভাবে, অধি রকম করে শ্রেষ্ঠতম ভাবে যে প্রজ্ঞা দ্বারা বিচার করেছে, ওটাও একটা চিত্ত না? যে করেছে সেটা একটা চিত্ত অবশ্যই। যে চিত্তে এই বিচারগুলো করতেছে ওটা একটা অবস্থা না? ওটা একটা চিত্ত না? ওটা হচ্ছে অবশ্যই প্রজ্ঞা সম্পূর্ণ। অবশ্যই ওই চিত্তটা সম্পর্কে প্রজ্ঞা, মানে ওই চিত্তটাও সংস্কার ধর্মের অধীন। যে এখন যেগুলো আমি কথাগুলো বলে আসছি, ওটাও সংস্কার ধর্মের অধীন, ওটাও অনিত্য ধর্মের অধীন, ওটাও অনাত্ম ধর্মের অধীন। আপনি ওই মানে দ্বিতীয় প্রজ্ঞাটা যেটা মানে ব্যবহার করছে, মানে ওই চিত্ত যে প্রজ্ঞাটা মানে দেখছে, তাইলে ওই চিত্তকে মানে যে মানে অধিপ্রজ্ঞায় প্রজ্ঞা, অর্থাৎ প্রজ্ঞাটা লাস্টের প্রজ্ঞাটা মানে প্রজ্ঞাটা দিয়ে মানে তো যে চিত্তকে দেখতেছে আর কি।
মানে যিনি জানছেন, যে চিত্ত জানছে, হ্যাঁ যে চিত্ত জানছে, হ্যাঁ হ্যাঁ সেটাই। ওটাও এই সেম অনিত্য দুঃখ অনাত্মা ধর্মের অধীন। অধীন। তাহলে দুঃখ কিভাবে হবে সেখানে? সেটাকে যদি নিজের মনে করতে যায়। না তখন তো আর ওই যে প্রজ্ঞা আসতেছে না, হ্যাঁ, এটা তো অনেক যেহেতু প্রজ্ঞা গেছে। সেহেতু জি। উনি তখন কিছু কাউকে গ্রহণ করেন না। তবে সেখানে একটা কথা আছে, যতক্ষণ পর্যন্ত অধিপ্রজ্ঞায় প্রজ্ঞা উৎপন্ন হবে না, অধিপ্রজ্ঞায়ও প্রজ্ঞা উৎপন্ন হবে না, ততক্ষণ পর্যন্ত উনি দুঃখ ধর্মের অধীন। অরহত মার্গ অবস্থায়ও দুঃখ ধর্মটা বিদ্যমান থাকে। মানে ওই অবস্থায় ওনার বুঝার শেষ না। ফল লাভ করলে তখনই ওনার বুঝার শেষ হয়। আশা করি সবাই বুঝতে পারছেন অধিপ্রজ্ঞায় প্রজ্ঞাটা না। এদের মধ্যে থাকুক না। আমরা কালকে একটু ইয়ে করবো আর কি। আচ্ছা কালকে তো মনে হয় বসা যাবে না, যাই হোক। কালকে বন্ধ দিলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, কালকে বন্ধ। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু